একটি ব্রিজই যেন আতঙ্ক ১৫০ পরিবারের। চলে না গাড়ি, চলে না সাইকেল, এক পা ভুল পড়লেই নিচে খাল। এমনকি হাসপাতালে যাওয়ার আগেও এটি পার করতে হয় মৃত্যু ঝুঁকি নিয়ে। তবুও প্রতিদিন চলাচল করছে সবাই। চরফ্যাশনের ওমরবাজপুর গ্রামে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় মানুষ। বাসিরদান খালের উপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী ব্রিজই এখন তাদের একমাত্র ভরসা। খালের দুই পারে বসবাস প্রায় ১৫০ পরিবারের। স্কুল, বাজার, মসজিদ, এমনকি হাসপাতালেও যেতে হয় এটি পার করে। বহুদিন ধরে আমরা কষ্ট পাইতেছি। আমরা ফুল ব্রিজ মাইপা নিছে, বহু জনের মাইপা নিছে। মেম্বার, চেয়ারম্যান এগোদারে বহুত কথা কইছে, আমাকে দিতে আসে না। তাইলে আমরা মনে করেন এন ১০০-১৫০ ফ্যামিলি থাকি, আমরা আইতে যাইতে খুবই কষ্ট পাই। তো সরকারের কাছে আমরা অনুরোধ করব, সরকারের জন্য আমাকে এই ব্রিজটা অতি সহজে আমাকে দিয়ে দিতে পারে। প্রায় বছর ৫ আগে এটি কাঠ দিয়ে নির্মাণ করেন এলাকাবাসী। সময়ের ব্যবধানে হয়ে পড়েছে তা নড়বড়ে। বর্ষা মৌসুমে বেড়ে যায় ঝুঁকি। তাছাড়া শিশু ও বৃদ্ধের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে প্রতিদিন। এই হাবুল্লাহ মাজিদ বাড়ির জামে মসজিদের পাশে একটা বাসিন্দানের হাক্কা, এটা হাক্কা আছিল। হাক্কার পরে যাতায়াত করতে পারি না দেখে আমরা সব ২০০-২৫০ মানুষ আসা যাওয়া করি। পারি না বিদায় আমরা একটা কাঠের ফুল দিছি আরো বছর ৫ আগে। নড়বড়ে এই ব্রিজের কারণে স্থানীয় ব্যবসায়ীদের বাজারে যাতায়াত করতে নষ্ট হচ্ছে সময় ও বাড়ছে ভোগান্তি, যা প্রতিদিনের জীবন হয়ে দাঁড়িয়েছে বড় বাধা। আমাদের এই জায়গার এই ব্রিজটা মানে এটা দিয়ে আমাদের চলাফেরা করতে এত সমস্যা হয়। যেখানে একটা মসজিদ আছে, মসজিদের মানুষ আসা যাওয়ার জন্য অনেক সমস্যা হইতে আছে। সামান্য আমি একটা সাইকেল নিয়ে আসবো, দেখি আমার বাজারে ব্যবসা আছে, হ্যাঁ, সাইকেলটা পর্যন্ত আমি নিজে মনে করেন যে নাইমা তারপরে হাঁটাই আনতে হয়। মানে ব্রিজটার যে অবস্থা এরকম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মসজিদের ইমাম বলেন, আগে খালের উপর একটি সাঁকো থাকলেও পরে এলাকাবাসী তৈরি করে কাঠের ব্রিজ। কিন্তু স্থায়ী সেতু না থাকায় দুর্ভোগ রয়ে গেছে এখনো। আমি অনেকদিন যাবৎ এই মাদ্রাসায় খেদমত করতেছি, এখন মসজিদের ইমামতি করতেছি। এখানে অনেকদিন যাবৎ একটা সাঁকো ছিল। এই এলাকার মুসল্লি ছিল প্রায় ২০০ জন, মাদ্রাসার স্টুডেন্ট আছে প্রায় ১৫০ জন। তারা এই জায়গা দিয়ে যাতায়াত করে। তারা চাইতেছে এই জায়গা অনেকদিন পর্যন্ত একটা ব্রিজের জন্য, কিন্তু তারা আর্থিক সহযোগিতার কারণে ব্রিজ করতে পারতেছে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে গেল, সেবার জন্য কোনো গাড়ি আসতেছে না। ৪-৫ জনে কাঁধে করিয়া তাকে ওই পাশে নিয়ে তারপরে গাড়িতে উঠানো হয়, তারপরে সেবার জন্য মেডিকেল নেওয়া হয়। এজন্য এলাকার বাসী সবার দাবি যাতে এখানে একটা কি হোক, ব্রিজ হোক, আর মানুষে যাতে কি অসুস্থ হইলে সাথে সাথে অ্যাম্বুলেন্স অথবা বিভিন্ন গাড়ি দিয়ে তাকে হাসপাতাল নেওয়া যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ সেতু ও কালভার্ট নির্মাণ কার্যক্রম পুনরায় চালু হলে ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হয়। জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণের প্রকল্প চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই উপজেলায় ব্রিজের কার্যক্রম পূর্বে চলমান ছিল, কিন্তু বর্তমানে ডিপিপিতে ধরা না থাকায় কাজটি বন্ধ আছে। কিন্তু পরবর্তীতে যখন চালু হবে আমরা অবশ্যই এখানে ব্রিজ করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর এখন একটাই দাবি, দ্রুত টেকসই ও নিরাপদ সেতু নির্মাণে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ। তাদের মতে, স্থায়ী ব্রিজ হলে প্রতিদিনের ঝুঁকি ও আতঙ্ক থেকে মুক্তি পাবে সকলেই। নিউজ ডেস্ক, RTV।